দপ্তরের যে রিপোর্ট, তাতে জানা যাচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে নিম্নচাপ সেটা শক্তি বাড়িয়েছে এবং সেটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর লাগোয়া উড়িষ্যা এবং গাঙ্গেয় বঙ্গের উপর অবস্থান করছে। এখন এই আবহাওয়া দপ্তরের যে খোঁজ খবরের ওপর সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তে উপকূলবাসী সবসময় নজর রাখে, তার কারণ তাদের এই সময়টা খুবই চিন্তার কাল এবং এই সময়টা বাঁচার জন্যে সংগ্রামের সময়। এখন আগামী দুদিন আবহাওয়া দপ্তর যে বলছে সেটা উত্তর দিকে সরে যাবে চাপটা, এবং এই পরিস্থিতিতে আবহাওয়াবিদদের যে অনুমান তাতে সমগ্র গাঙ্গেয় বঙ্গের তুলনায় উড়িষ্যা ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের উপরই নিম্নচাপের প্রভাব বেশি পড়বে। সুতরাং স্বাভাবিকভাবে চিন্তার কারণ থাকবেই। এবং এই জেলাগুলোতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হতে পারে বলেই এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং সেই পূর্বাভাসকে ধরে রেখেই যখন আমরা একদম অন্তিম প্রান্ত গোবর্ধনপুরে যখন যাচ্ছি, তখন দেখছি প্রচন্ড হাওয়া এবং রিংবাঁধ যেটা আছে, রিংবাঁধ উপচে নোনা জল অর্থাৎ বঙ্গোপসাগরে জল উঠে গেছে, আপনারা ছবিতে দেখতে পাবেন। এবং ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় জল ঢুকেছে এবং এলাকার মানুষের যে প্রশ্ন, সে প্রশ্ন আপনারা শুনবেন যে এলাকাবাসী মনে করছে যে সামনেই যে পূর্ণিমা, বড় পূর্ণিমা, গুরু পূর্ণিমা, যে পূর্ণিমাতে ভেসে গিয়েছিল এই গোবর্ধনপুর অঞ্চল, সেই জন্য তারা তখন রীতিমতো এখন আতঙ্কিত এবং অস্বস্তিতে রয়েছে। এই রিং বাঁধ দিয়ে এখানকার কাজ হবে না, এখানে একটা বাঁধ দিয়ে গেলে দরকার রয়েছে এবং পাকাপাকি কংক্রিটের বাঁধ না হলে এই জায়গা রক্ষা করা যাবে না। আমরা দেখব যে তারা কি বলছে এলাকার মানুষ। এবং সেই সঙ্গে আরো একটা কথা, যে যদিও মন্ত্রী গিয়েছিলেন, মাননীয় সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়েছিলেন এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যেটা হবে, সুতরাং হবে সে আশ্বাস তাদের আছে, তারা রীতিমতো এটা বিশ্বাসযোগ্যতার মধ্যে রেখেছে। কিন্তু ঠিক এই মুহূর্তে প্রকৃতি যেভাবে ফুঁসছে এবং যেভাবে জল উঠছে এবং নদীর জল যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো সময় আবার গোবর্ধনপুর অর্থাৎ জি প্লটের এই অঞ্চল, পাথর প্রতিমার অন্তিম প্রান্তের যে কোনো সময় কিছু অঘটন ঘটতেই পারে। যদিও প্রশাসন এ ব্যাপারে রীতিমতো তৎপর এবং তার সঙ্গে যে সংশ্লিষ্ট দপ্তর তারা রীতিমতো ওয়াকিবহল, এ ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখছে না। কিন্তু প্রকৃতির যে তাণ্ডব বা খামখেয়ালিপনা, তাকে সামলানো তো এইভাবে যাবে না, নিছক বালির বাঁধ দিয়ে ওখানে সামলানো যাবে না। তাই এলাকাবাসীর যে একান্ত তাদের দাবি, এখানেতে পাকাপাকি নদীবাঁধ হওয়ার ভীষণ প্রয়োজন এবং খুব তাড়াতাড়ি যদি না শুরু করা যায়, তাহলে কিন্তু বাঁচানো যাবে না এই গোবর্ধনপুরকে। এবং গোবর্ধনপুর যদি প্লাবিত হয় তাহলে জি প্লটটাও দেখা যাচ্ছে নদীগর্ভে চলে যাবে বলেই তারা জানাচ্ছেন। সুতরাং তারা সিঁদুরে মেঘ দেখছেন, তাদের কপালে ভাঁজ পড়েছে। তার কারণ এই গুরু পূর্ণিমায় তাদের হচ্ছে এই সময়তেই তাদের যে ঘটনা ঘটেছিল বিগত বছরেতে, সেই জন্য তারা আতঙ্কিত এবং তারা সবসময় একটা কথাই বলতে চাইছেন যে আমাদের বাঁচার তাগিদে আমাদের যা সম্পত্তি সে তো সবই নদীগর্ভে চলে গেছে, জমি জমা যে বাড়ি ঘরদোর যা ছিল সবই নদীগর্ভে চলে গেছে। যেটুকুনি আছে সেটুকুনি বাঁচাবার জন্য এবং এলাকাবাসীর রক্ষার্থে এই নদীবাঁধ যত শীঘ্র সম্ভব, নতুন সরকার পশ্চিমবঙ্গে এসছেন এবং যেখানে কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ সহযোগিতা রয়েছে নতুন সরকার পশ্চিমবঙ্গের সঙ্গে, সেক্ষেত্রে এই কাজটা যাতে ত্বরান্বিত হয় সেই ব্যাপারে তাদের রীতিমতো দাবি এবং তারা সরকারকে তারা জানাতে চাইছে যে আমাদের এই কাজটার উপর গুরুত্ব দিয়ে গোবর্ধনপুরকে বাঁচানো হোক। কেন গোবর্ধনপুরকে বাঁচানোর দরকার রয়েছে। গোবর্ধনপুর ইতিমধ্যেই
তার সিংহভাগই চলে গেছে সমুদ্র গর্ভে, আর যেটুকুই টিকে আছে সেটুকু বাঁচাবার জন্য তাদের লড়াই তাদের সংগ্রাম তাদের চলছে। এই অবস্থায় গোবর্ধনপুরের মানুষ তারা কিন্তু আমরা দেখতে পাবো। সেই সঙ্গে আমরা দেখে নেব সেই নদীর যে অবস্থা, নদী মানে ওখানে কিন্তু বঙ্গোপসাগর, ওরা নদী তার কি অবস্থা, কিভাবে চলা হচ্ছে সেটাও দেখে নেব। পূর্ণিমা যত তাড়াতাড়ি যত কাছের গোড়ায় আসবে, নাকের গোড়ায় আসবে, ততই তার প্রকৃতিও দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে যাবে। সেই পরিবর্তন কোথায় রূপ ধারণ করবে সে ব্যাপারে ভয়ঙ্কর চিন্তার মধ্যে রয়েছেন গোবর্ধনপুরবাসী। তো দেখি, আমরা শুনি সবকিছু এবং সেই সঙ্গে আমরা দেখে নিচ্ছি যে কি দৃশ্য চলছে গোবর্ধনপুরে এবং কি হতে পারে, কি আশঙ্কা তাদের, সেটাও আমরা দেখে নেব, শুনে নেব। আসুন আমরা ভিডিওটা দেখে নিই। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। Admission open for Cambridge English and Spoken English Development course, classes 5 to 8. Get 20% off. Call now. আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোবর্ধনপুরের একবারে দক্ষিণ প্রান্ত, বঙ্গোপসাগরের উপকূলে। গত কয়েকদিন আগে এখানে শ্রদ্ধেয় সুন্দরবন প্রতিমন্ত্রী দিবঙ্কর জানা মহাশয় এসেছিলেন। এখানে পেয়ে গেছি এক অধিবাসীকে। আপনার নাম? কানাই আচার্য। আচ্ছা কানাইবাবু, আপনার বাড়ি? আমার বাড়ি এইখানে স্থানীয় জায়গায় আছে। এইখানটায় আপনার বাড়ি আছে? এইখানে? হ্যাঁ, এইখানে বাড়ি আগে ছিল অন্য জায়গায়, অনেক নদীগত হয়ে গেছে। এখন মোটামুটি নারায়ণ জানার বাড়িতে বাড়ির পাশে বাইরে বসবাস করে আছি। আপনার বাড়ি এই বঙ্গোপসাগরে পড়ে চলে গেছে? চলে গেছে। এই যে পেছনে যে জিও বাঁধ, রিং বাঁধ, এই বাঁধটা কি এবছর টিকে যাবে? না, টিকবে না। এই বঙ্গোপসাগরের উপকূলে এই জিও চটের বাঁধ আছে, এই বাঁধটা কতদিন আগে হয়েছে? এই বাঁধটা আজকের 24 সালে হয়েছিল। আপনারা কেমন বাঁধ চান? আমরা বাঁধ চাই মানে ব্লক বাঁধ এবং খাদ্রি ব্লক হোক, 14 ফুট হাইট হোক, তাহলে বাঁধ থেকে যাবে, না হলে থাকবে না, কোনো মধ্যে রাখা সম্ভব নয়। নিচে 30 ফুট অন্তত 15 ফুট অন্তত দিতে হবে, রেজিং দিয়ে বাঁধ করলে তুমি থাকবে। কিছুদিন আগে তো মন্ত্রী মহাশয় এসেছিলেন, আপনাদের কি প্রতিশ্রুতি দিয়ে গেছেন? প্রতিশ্রুতি বলতে আমরা বলছি যে বললো যে আচ্ছা যাই, তাহলে পরে এখন তো সবে আমরা ক্ষমতায় এসছি, তা এখন গিয়ে ওই বাঁধ করে দেবো, এইভাবে প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে আপনারা একবারে দীঘার মতো স্থায়ী বাঁধ চাইছেন? হ্যাঁ, দীঘার মতো স্থায়ী বাঁধ চাইছি। আপনার নাম? মনতোষ, আপনার বাড়ি? আর এ তো রইবে নি, আপনারা আপনার এই যে বাঁধ, এই যে বাড়ি, আর এই পাশেই এই বিশাল বঙ্গোপসাগর, এই অবস্থায় আছেন কি করে ছেলে মেয়েদের নিয়ে? করবো, রইতে তো হবে। তাই তো জায়গা জমি নেই, এইখানে আছে, এইখানে রইতে হবে, ছেলে মেয়ে নিয়ে রইতে হবে, করে কিছু নেই। এই তো বঙ্গোপসাগর এক পাশে, এই যে জিও চট লাগানো এই যে রিং বাঁধ, এটা কি টেকে যাবে এবছর? এবছর ওকে দিলে টিকবে না। এই তো জিও বাঁধ, এই তো জিও ভেঙে গেছে, কিছু নেই, পরিষ্কার হয়েছে। 3-4টা গাড়ি দিচ্ছে, তবুও তো কোনো কাজে লাগে। ও সবে কাজ হলে কি হবে, কোনো কাজের আপনার এই বাড়ি আর ছেলে মেয়ে নিয়ে আছেন এই উত্তাল বঙ্গোপসাগর, মন্ত্রী মহোদয় এসেছিল। কাজ হবে, দীঘার মতন কাজ করে দিয়ে যাবো, কোনো সমস্যা নেই। কিন্তু দীঘাকে যেতে যেতে সকাল হয়ে যাবে, কেন এই তো আপ গরম চলে গেছে। আপনারা কেমন বাঁধ চাইছেন এখানে? আমাদের
বঙ্গোপসাগরের উপকূলে এই মনতোষ কুড়িয়া মহাশয়ের বাড়ি। তিনার অন্য কোথাও যাওয়ার ব্যবস্থাও নেই, সেই রকম আর্থিক সংকুলান নেই, অথচ পাশেই এই ভয়ঙ্কর বঙ্গোপসাগরের এই কোরাল গ্রাস খেয়ে আসছে। ভবিষ্যতে গ্রামবাসী বলছে গোবর্ধনপুর যদি না থাকে, পাথর প্রতিমা ব্লক তথা জিপ্লট বঙ্গোপসাগরের গর্ভে চলে যাবে। আমরা দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের একেবারে দক্ষিণ প্রান্ত বঙ্গোপসাগরের উপকূলে গোবর্ধনপুরে দাঁড়িয়ে আছি। আমরা পেয়ে গেছি গোবর্ধনপুর পাশে। আপনার নাম? আমার নাম দীপক কুমার মাইতি। আচ্ছা দীপকবাবু, এই যে রিং বাঁধ এবং এই যে জল ঢুকে যাচ্ছে, এই রিং বাঁধে আপনাদের কি এবছর আটকে যাবে? গ্রাম কি প্লাবন হবে না এবছর? না, আমরা দেখছি যে গ্রাম ইতিমধ্যে প্লাবন হয়ে গেছে, প্রায় বানঘাট সব তো ডুবে গেছে। এইবারে আমরা চাইছি যে একটা স্থায়ী রিং বাঁধ হোক এবং ব্লক দিয়েই কাজ হোক। এই তো কিছুদিন আগে আপনাদের সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রদ্ধেয় দীপঙ্কর জানা মহাশয় এসেছিলেন। তিনি কি কি প্রতিশ্রুতি দিয়ে গেছেন আপনাদের? না, উনি বলে গেছেন যে এই জায়গায় নদী বাঁধ আমরা মজবুতিভাবে করব এবং পাকাপোক্তভাবে করব। ওনার উপরে আমাদেরও আস্থা আছে গ্রামবাসীর। তবু আমরা চাইছি আমাদের উন্নয়ন বিনয়, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমি বলছি যে যেই রিং বাঁধটা আমাদের এই জায়গায় হচ্ছে, স্থায়ীভাবে একটা চিন্তাভাবনা নিয়ে যেভাবে করা যায় ওই পিচিং করে একটা স্থায়ীভাবে রিং বাঁধ করতে বলছি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে। এই পেছনে যে জিও চট চাপানো আছে, এটা কি এবছর টিকে যাবে এই বাঁধে? না না, এই কি দেখবে, এই তো এই সামনে এই গনেই তো চলে গেল। এই জিও দিয়ে কোনোদিন নদী বাঁধ ঠেকানো যায় না, মাটি দিয়ে বস্তা দিয়ে কোনোদিন থাকে না। আমাদের আপাতত এই বাইর গাঁ বঙ্গোপসাগরের উপকূলে আমরা আছি, ছোট্ট একটা গ্রাম। হ্যাঁ, এই গ্রামের উপরে সব সময়ের জন্য নদীর উপরে আমরা নির্ভর করে থাকি। আমরা পরিবেশের উপরে, মৎস্যজীবীর উপরে বেঁচে আছি। এই জায়গায় যাত্রা এলাকাবাসী ছেড়েও যেতে পারছে না, কিন্তু জলমগ্ন হয়ে আমরা খাবার জলও পাচ্ছি না। সরকার যে পিএইচের জল দিয়েছে, সেই জল আমাদের বাড়ি অবধি পৌঁছচ্ছে না, আমাদের ফ্লাড এরিয়া। তার জন্য আমরা নতুন সরকারের কাছে আবেদন করছি যাতে এই সুব্যবস্থা, খাবার, পানীয় জল এবং এই নদী বাঁধের সুস্থ পরিবেশ গড়ে ওঠার জন্য একটা গ্রামবাসী হিসেবে স্থায়ী অনুরোধ জানাচ্ছি।